বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রফেসর নাজনীন হাসান, টঙ্গী সরকারি কলেজ। আমি তোমাদের আজকে নেরিস অথবা নিয়ান্থেসের বহিরাকৃতি সম্পর্কে বলবো। নিয়ান্থেসের বহিরাকৃতি বলতে গেলে এর দেহ লম্বা, নলাকার, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, সম্মুখ প্রান্ত প্রশস্ত এবং পশ্চাৎ প্রান্ত কিছুটা সরু। এর দেহ পৃষ্ঠ অঙ্ক দিকে সামান্য চাপা, পৃষ্ঠদিক কিছুটা উত্তল এবং অঙ্ক দিক চ্যাপ্টা এবং সামান্য অবতল। পূর্ণাঙ্গ প্রাণী দৈর্ঘ্য 40 সেন্টিমিটার বা তার চেয়েও বেশি হতে পারে। নিয়ান্থেসের বিভিন্ন প্রজাতির রং বিভিন্ন হয়। নিয়ান্থাস ডুমেরেলির রং বাদামি। বয়স এবং যৌন পরিপক্কতার সময় এদের রঙের পরিবর্তন ঘটে। এদের দেহ একই আকৃতির, প্রায় 80টি বা তারও বেশি দেহখণ্ডক বা ম্যাটামিয়ার নিয়ে গঠিত। খণ্ডকগুলি ভিতরে এবং বাহিরে সুস্পষ্ট। সম্পূর্ণ দেহেও তিনটি অঞ্চলে বিভক্ত, যথা মস্তক, ধর এবং পাইজিডিয়াম। এখন মস্তকের মধ্যে পড়াতে গেলে নেরিসের মস্তকই তোমাদের বেশি ঘটনাবহুল এবং জটিল। নিয়ান্থেসের মস্তক সুস্পষ্টভাবে দুটি অংশে বিভক্ত, যেমন পেরিস্টোমিয়াম এবং পোস্টোমিয়াম। পেরিস্টোমিয়াম হচ্ছে এটি মস্তকের বড় খণ্ডকের মতো অংশ। এটি সম্মুখ অঙ্ক দিকে অবস্থিত মুখছিদ্রকে পরিবেষ্টন করে রাখে। ভ্রূণদশায় দুটি খণ্ডক যুক্ত হয়ে পেরিস্টোমিয়াম গঠন করে। দেহের ধর অঞ্চলের খণ্ডকের সঙ্গে পেরিস্টোমিয়ামের পার্থক্য হলো এতে প্যারাপোডিয়াম থাকে না। পেরিস্টোমিয়ামের প্রতি পাশে 2 জোড়া সুতা থাকে। পেরিস্টোমিয়াম শিরায় থাকে। এদের এক জোড়া পৃষ্ঠ পার্শ্বর দিকে এবং অন্য জোড়া অঙ্ক পার্শ্বর দিকে অবস্থিত। শিরায় সংবৃদ্ধি অঙ্গের কাজ করে। পোস্টোমিয়াম এটি প্রকৃত খণ্ডক নয়। পেরিস্টোমিয়ামের সম্মুখ পৃষ্ঠ দিকে সম্প্রসারিত অংশ। এটি মোটামুটি ত্রিকোণাকার, পৃষ্ঠ অঙ্ক দিকে চ্যাপ্টা, পেশিবহুল এবং মুখছিদ্রের সম্মুখ দিকে অবস্থিত। এই পৃষ্ঠ দিকে 2 জোড়া রঞ্জক চক্ষু, সম্মুখ প্রান্তে 1 জোড়া খাটো নলাকার সংবেদী পোস্টোমিয়ার কোষিকা এবং পার্শ্ব দিকে 1 জোড়া খাটো মাংসালো পাল্প থাকে। এই হচ্ছে নেরিসের মস্তক অঞ্চল। এরপরে আসি ধর অঞ্চল। ধরে মস্তকের পরবর্তী লম্বা দেহ অংশকে ধর বলে। এটি কতগুলি সমান খণ্ডকে বিভক্ত। খণ্ডকগুলির সংখ্যা 80 থেকে 200টি পর্যন্ত হতে পারে। খণ্ডকগুলি ক্রমশ সরু হয়েছে। প্রতিটি খণ্ডকের উভয় পাশে একটি করে মাংসালো চ্যাপ্টা উপাঙ্গ থাকে। একে প্যারাপোডিয়া বলে। প্যারাপোডিয়া নিয়ান্থেসের প্রধান চলন অঙ্গ। প্যারাপোডিয়া প্রতিটি প্যারাপোডিয়া 2টি অংশ থাকে। অংশে বিভক্ত পৃষ্ঠ দিকের অংশকে নোটোপোডিয়া এবং অঙ্ক দিকের অংশকে নিউরোপোডিয়া বলে। নোটোপোডিয়া এবং নিউরোপোডিয়া আবার 2টি লোব বা লিগুলার বিভক্ত। পৃষ্ঠভাগে নোটোপোডিয়ার লোব দুটিকে সুপেরিয়র এবং ইনফেরিয়র লিগুলা এবং অঙ্কদেশে নিউরোপোডিয়ার অনুরূপ সুপেরিয়র এবং ইনফেরিয়র লিগুলা বলে। নোটোপোডিয়ার পৃষ্ঠদেশে পৃষ্ঠীয় সিরাস এবং নিউরোপোডিয়ার অঙ্কদেশে অঙ্কীয় সিরাস থাকে। নোটোপোডিয়া এবং নিউরোপোডিয়ার মধ্যে আড়াআড়িভাবে একটি করে কালো রঙের কাইটিন নির্মিত শক্ত দণ্ডের মতো অংশ থাকে। এদেরকে এসিকুলার বলে। এর প্যারাপোডিয়ার কঠিন কাঠামোর কাজ করে। এসিকুলার সংলগ্ন পেশি সংকোচন এবং প্রসারণ দ্বারা নিয়ান্থাসের প্যারাপোডিয়ামের সংকোচন এবং প্রসারণ নিয়ন্ত্রণ করে। প্রতিটি এসিকুলামের শীর্ষ থেকে একগুচ্ছ সিটি প্রক্ষিপ্ত অবস্থায় থাকে। প্রতিটি সিরিগুচ্ছ গোড়ায় অবস্থিত সেটিজেরাস থলি থেকে বের হয়। বিশেষ কতগুলি পেশির সাহায্যে সিটাগুলি থলির মধ্যে ঢুকতে এবং বের হতে পারে। প্রতিটি সিটার গোড়ায় শ্যাফট এবং অগ্রভাগে ব্লেড থাকে। নিয়ান্থিসে 2 ধরনের সিটা দেখা যায়, যথা খর্বকার সিটা এবং দীর্ঘকার সিটা। খর্বকার সিটা বা শ্যাফটের বা হাতল খাটো এবং অগ্রভাগে ফলা বা ব্লেড খর্বকার হুকের মতো। আর দীর্ঘমেয়াদী সিটার শ্যাফট বা দণ্ডাকার এবং ব্লেড দীর্ঘ এবং প্রায় সোজা।
এরপরে প্যারাপোডিয়ার কাজ কি? প্যারাপোডিয়ার কাজ হলো প্যারাপোডিয়ামের সঞ্চালনে, বিশেষ করে পানিতে সাঁতার কেটে বেড়ায়। প্যারাপোডিয়ামের সিটে আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়। গর্তের প্রাচীরের গায়ে দেহকে আবদ্ধ রাখতে প্যারাপোডিয়া কাজ করে। অতিরিক্ত রক্তচালিকা সমৃদ্ধ হওয়ায় প্যারাপোডিয়া শ্বসনের কাজ করে। প্রতিটি প্যারাপোডিয়ামের অঙ্কীয় সিরাসের গোড়ায় অবস্থিত নেফ্রিডীয় পোর পথে রেচন পদার্থ নিঃসৃত হয়। এখন আসা যায় হলো পাইজেডিয়াম। পাইজেডিয়াম কি? পাইজেডিয়াম হচ্ছে নেরিসের প্রথমে হচ্ছে মস্তক, তারপরে হচ্ছে তার দেহ, ধর বা দেহকাণ্ড, তারপরে যে অংশটা থাকে এটা পাইজেডিয়াম থাকে। পাইজেডিয়াম হচ্ছে দেহের শেষ খণ্ডক নিয়ে গঠিত, সেই কারণে একে লেজ বা পায়ু খণ্ডকও বলা হয়। এই খণ্ডকের শেষ প্রান্তে পায়ু থাকে, এতে কোনো প্যারাপোডিয়া থাকে না, কিন্তু এতে একজোড়া লম্বা সুতার মতো অ্যানাল সিরি থাকে। এই হচ্ছে তোমার একটি নিয়ান্থাসের বাহ্যিক গঠন। ধন্যবাদ।